এই তো প্রতিদিনকার কাজের রুটিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আমার মেয়েকে পড়তে বসানো। সেই সাথে তো আমিও সময় নষ্ট করছি না। মেয়েকে পড়ানোর পাশাপাশি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, দুপুরে রান্না বসাবো তাই। আর এদিকে আমার মেজো ননাস এসেছে তার ৩ মেয়েকে নিয়ে। বাসায় মেহমান আসলে রান্নাবান্নার একটা অন্যরকমই টেনশন থাকে, কখন রান্না শেষ করব, কখন রান্না শেষ করব। এদিকে আমার পেঁয়াজ কুচি করাও হয়ে গেছে। আস্তে আস্তে এক এক করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে ইলিশ মাছের কিছু ডিম ভেজে নিচ্ছি। আর এখানে গুঁড়া মাছের চচ্চড়ি রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। ২ চুলায় ২ রান্না বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি আবার তরকারি কেটে নিচ্ছি। আজ কচুর ছুরি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই কচুর ছুরি কেটে নিচ্ছি। ভেজে রাখা মাছের ডিমগুলোকে আমি ভুনা করে নিব। আর এপাশে মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। আর এভাবে মাছের ডিম ভুনা করলে আমার বাসার সবাই খেতে খুব বেশি পছন্দ করে। এবারে কেটে রাখা কচুরছড়িগুলোকে সামান্য হলুদ দিয়ে একটু ফাঁপ দিয়ে নিব। তরকারিটা বসানোর আগে আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপরে তরকারিটা বসানোর আগে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কচুরছড়িগুলোকে দিয়ে দিলাম আর ভালোভাবে কষিয়ে নিব। আরেকদিকে পাট শাকগুলোকে ফাঁপ দিয়ে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর আমি মাছও দিয়ে দিয়েছি। এদিকে আমার শাকটাও ভাজি করা শেষ। অ্যাট লাস্ট তরকারিটাও হয়ে গেছে। দুপুরে রেস্ট নেওয়ার পরেই বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম সবাই মিলে। বাসায় আসার পরে সবাই বলছে বিরিয়ানি খাবে, আর সবাই আমার হাতে বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে। তার নাকি আমার হাতে বিরিয়ানি ছাড়া অন্য কারোর হাতে বিরিয়ানি খেতে ভালো লাগে না। আজকে বিফ বিরিয়ানি রান্না করব, তাই বিফগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটি প্রেসার কুকারে কিছু পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব, সাথে মরিচও দিয়ে দিয়েছি। আর তার মধ্যেই আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। আর কয়েক চামচ গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার রেডি করে রাখা যে বিরিয়ানির মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে বিফগুলো দিয়ে দিব। মা আবার বলছিল চা খাবে, তাই পাশের চুলাতে আমি চাও বসিয়ে দিয়েছি। সকাল বিকাল বোধহয় সবার বাসাতেই এমন চা খাওয়ার একটা জম্বেশ আড্ডা চলবেই। তার মধ্যে তো দুধ চা হলে আর কোনো কথাই নেই। বাঙালি মানেই চা খেতেই হবে। একবেলা ভাত না খেলেও চা ছাড়া কিন্তু একদমই চলে না। এদিকে বিফগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নিব। রান্নার ফাঁকে কিন্তু আমি চাটাও খেয়ে নিচ্ছি। গোস্ত কষানো হয়ে গেছে, এখন টক দই আর বাদাম বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। এরপরে কয়েকটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। একবারে ফাইনাল প্রসেসেই কিন্তু আমি চলে আসলাম। চালগুলোকে গোস্তের সাথে একবারে ভালোভাবে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই যে দেখো হয়ে গিয়েছে আমার বিফ বিরিয়ানি। রান্না তাড়াতাড়ি হবার জন্য ননস্টিক আর রাইস কুকারে দুটোতেই বসিয়েছিলাম। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি বিফ বিরিয়ানি।